আজ অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা বাড়িতে আজ পূজা। সকাল সকাল সবাই উঠে কাজে লেগে পড়েছে। ব্রাহ্মণমশাই ফোন করে বললেন ওনার আসতে নাকি লেট হবে, আর এদিকে রান্নিও চলে এসেছেন, তাই রান্না বসে গেছে। পাশে রান্নার জোগাড় হচ্ছে, আর উনি খিচুড়ি মহাপ্রসাদ বসিয়ে দিয়েছেন। তেলে দিয়ে দিয়েছেন কাঁচা লঙ্কা, তেজপাতা। আজ ওয়েদারটা একদম ভালো নয় জানেন, বৃষ্টি আসতে পারে বেশ কিছুক্ষণের মধ্যে। বৃষ্টি এলেও কি আর করা যাবে, এইসব তিথিগুলোতে বৃষ্টি হয় নাকি। তাই প্রত্যেক বছরের মতো এবছরও আকাশে প্রচুর মেঘ। দেখা যাক কি হচ্ছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কালকে কেটে রাখা সবজিগুলো সকালে উঠেই আমি সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর টমেটোটা রান্নি বলেছিলেন যে কালকে কাটা যাবে না, আজ সকালে উঠেই কাটতে হবে, তাই একজন টমেটোগুলো আজ কেটে দিচ্ছে। এবার আলুগুলো তেলে দিয়ে দিচ্ছে ভেজে নেওয়ার জন্য। জল আছে কি তলায়? দাদু আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে জ্যাঠামশাই রান্না করছেন, ইনি খুব সুন্দর রান্না করেন। আবার ইনি কি করেন জানেন, ইনি ঠাকুর তৈরি করেন। আমার ঠাকুর ঘরের যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের আজ পূজা, ওই লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা ইনিই গড়েছিলেন। এই তো একে একে আলু, লাল আলু আর যা যা সবজি ছিল, বরবটি, টমেটো, কুমড়ো, একে একে সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। লোক কুটুম সব আসতে শুরু করেছেন। ওয়েদারও আস্তে আস্তে আরও খারাপ হয়ে আসছে, বৃষ্টি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ওয়েদারটা দেখলে খুব মন খারাপ হচ্ছে, কেননা বাড়িতে পূজার দিন বৃষ্টি হলে বুঝতে পাচ্ছেন কতটা সমস্যা। দেখা যাক ঈশ্বর কি করেন, বৃষ্টি হয় হোক, যেন কোনো সমস্যা না হয়, নিমন্ত্রিত মানুষগুলো যেন ভালোভাবে প্রসাদ পেতে পারেন, এইটুকুই চাওয়া। কোথায় পূজা শুরু হয়ে গেছে? কি পূজা জ্যাঠামশাই? ও আচ্ছা।
সমস্ত কাজ সব গুছিয়ে দিয়ে আমি যখন রান্নার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তখন জ্যাঠামশাই আমাকে জিজ্ঞাসা করছিলেন তরকারির কালারটা ঠিকঠাক আছে কিনা। আমি হেসে বলছিলাম খুব সুন্দর কালার এসেছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে দারুণ। আমার এটা কিন্তু ভিডিও হচ্ছে, আমার ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউবের ভিডিও হচ্ছে। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে ঠাকুর ঘরের চারপাশটা কাঁচা ফুল, বেলপাতা, আম পাতা সব দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। এই বেলপাতা আর আম পাতাগুলো আমি সুতোয় পরিয়ে দিয়েছি, আর ফুলগুলো যেহেতু আমি হাতে পাবো না, তাই ফুলগুলো দিয়ে ওরা দুজন মন্দিরটাকে সাজিয়ে দেবে। সাজানোর পর আজকে আমার ঠাকুরঘরটা কেমন দেখাচ্ছে জানাবেন কিন্তু। হ্যাঁ, আমি তো ওই জন্য বললাম আগে। দাদাকে আমি বলছিলাম ফুলটা বেঁধে নাও, নিয়ে তারপর দড়িটা তুলে দেবে। তাই দাদা আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে ফুলটা তুলে দিয়ে তারপর দড়িটা তুললে বোধ হয় ভালো হতো। তাই আমি বলছিলাম যে ওই তো আমি আগেও বলেছি ওই জন্য। তাই আবার দড়িটা নামিয়ে তারপর ফুলগুলো বেঁধে নিচ্ছে। দেখা হয়নি না, ওই ঘরে স্নান করছে। অবস্থা তো ভালো নয়, খুব ডাকছে। আর এইসব তিথিগুলোই বৃষ্টি হয়। হ্যাঁ, খিচুড়ি প্রসাদের সবজিটা রেডি হয়ে গেছে। এবার খিচুড়ির চালটা এখানে বসানো হয়েছে। প্রত্যেক বছর এই অক্ষয় তৃতীয়ার দিন কারেন্টেরও কি হয় কি জানি, সকাল থেকেই কারেন্ট নেই। ওয়েদার মোটেও ভালো নয়, বৃষ্টি পড়ছে।
খুব বৃষ্টি পড়ছে। বাড়ি গিয়ে দেখবে, দেখো হয়েছে এবারে। তাড়াতাড়ি করে ওই মোটামুটি দড়ি টান করে দিয়েছি যত। সে বাবা মহাদেবের মুখটা ঢেকে দিয়েছে, দেখেছো? ওটা ওখানে দিলেই হয়। বড় বাসি অনেকটা উঁচু হয়ে যাবে, ভালো হবে। অনেক বড় হবে। হ্যাঁ অনেক বড়। পুরো মুখ অনেক। ওই চেয়ারটা একটু দিয়ে দাও তো এখানটা, ওই চেয়ারটা। ওই চেয়ারটা দাও, ওই চেয়ারটা। এদিকে খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেছে, এক কড়াই খিচুড়ি নামানো হয়ে গেছে, আর এক কড়াই খিচুড়ি আবার বসবে। যত বেলা বেড়েছে ওয়েদার কেটে গেছে, বৃষ্টিও থেমে গেছে, আর অসুবিধা নেই। খিচুড়িও এদিকে রেডি হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। ঠাকুরমশাই মানে ব্রাহ্মণ আসার অপেক্ষা। আরেক কড়াই খিচুড়ি এখানে বসে যাচ্ছে, খিচুড়ি ততক্ষণ হতে থাক। দেখা হবে পরের ভিডিওতে, একবারে পূজার ভিডিওতে।